এসআইআর শুনানিতে চূড়ান্ত হয়রানির যে অভিযোগ, সেই ছবিটা বয়স্কদের কতটা ভোগান্তি তা বারবার আমরা দেখছি। বয়স্ক বিশেষভাবে সক্ষম অসুস্থদের দুর্ভোগের এক শেষ, আর এতেই অনেকেরই প্রশ্ন, তাদের জন্য কি আলাদা ব্যবস্থা করতে পারত না নির্বাচন কমিশন? এ নিয়ে অন্য যুক্তি দিয়েছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। পশ্চিমবঙ্গে চলছে এসআইআর শুনানি। দ্বিতীয় দিনেও বিভিন্ন শুনানি কেন্দ্রে ভিড়ে ভিড়, লম্বা লাইন, এতে ভোগান্তির এক শেষ। আচ্ছা, ভোটটা দিতে তাহলে ভোট কেন্দ্রে কিভাবে আসবেন? তখন অসুবিধা হবে না? তো যাদের ভোট দেওয়ার ইচ্ছে নেই, যেমন ধরুন আমার বাবা অসুস্থ মানুষ, তিনি ভোট দিতে যেতে পারেন না, বা এসআইআর নিয়ে তার নাম নিয়ে মাথা ঘামায় না। তো আপনি যদি ভোট দিতে যেতে পারেন, এসআইআর দিতে যেতে পারবেন না কেন? আমি তো এটা বুঝতে পারছি। তবুও আমি নির্বাচন কমিশনের কাছে বলবো, যারা অসুস্থ মানুষ তাদের জন্য বিশেষ অপশন দেওয়া হোক। ইনি গৌরী মান্না। পরিবার জানিয়েছে সম্প্রতি তার সেরিব্রাল অ্যাটাক হয়, তারপর থেকে ঠিকমতো হাঁটতে পারেন না, সব সময়ের সঙ্গী ইনহেলার। এরকম অসুস্থ শরীরে রবিবার তাকে যেতে হয় হুগলির চুঁচুড়ার শুনানি কেন্দ্রে। ব্রেন স্ট্রোক হয়েছে, বাম দিকটা মাথায় জল জমেছে, দাঁড়াতে পারি না, বসে বুঝতেও পারি না। আপনি ভোট দেন তো? কষ্ট করে যাই। কলকাতায় টালিগঞ্জ গার্লস স্কুলেও চলছে শুনানি। সেখানে হাজির বিশেষভাবে সক্ষম ব্যক্তি, সঙ্গী হুইল চেয়ার। আলিপুর আবার অশক্ত শরীরে শুনানি কেন্দ্রে এক বৃদ্ধ। অনেকেরই প্রশ্ন, এই দুর্ভোগ কি কোনোভাবে এড়ানো যেত না? বিকল্প কোনো ব্যবস্থা কি করতে পারত না নির্বাচন কমিশন? এই নিয়ে অন্য যুক্তি দিয়েছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। যারা বয়স্ক বা অসুস্থ লোক, আমি নির্বাচন কমিশনের কাছে আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো, তাদের জন্য বিশেষ পোর্টালে ব্যবস্থা করা হোক। আচ্ছা, ভোটটা দিতে তাহলে ভোট কেন্দ্রে কিভাবে আসবেন? তখন অসুবিধা হবে না? তো যাদের ভোট দেওয়ার ইচ্ছে নেই, যেমন ধরুন আমার বাবা অসুস্থ মানুষ, তিনি ভোট দিতে যেতে পারেন না, বা এসআইআর নিয়ে তার নাম নিয়ে মাথা ঘামায় না। তো আপনি যদি ভোট দিতে যেতে পারেন, এসআইআর দিতে যেতে পারবেন না কেন? আমি তো এটা বুঝতে পারছি। তবুও আমি নির্বাচন কমিশনের কাছে বলবো, যারা অসুস্থ মানুষ তাদের জন্য বিশেষ অপশন দেওয়া হোক। সুকান্ত মজুমদারের এমন যুক্তি অনেকেই মানতে পারছেন না। আমাদের বয়স্ক লোকদের, যাদের 80-র উপরে বয়স, তাদের ওঠা উঠে এটা যদি একতলায় নিচে করা হয় তাহলে তাদের পক্ষে কিছু সুবিধা। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যাদের বয়স 85 বছর বা তার বেশি, যারা বিশেষভাবে সক্ষম এবং বিএলওর কাছে আবেদন করেছেন, এমন অসুস্থদের বাড়িতে গিয়ে শুনানির ব্যবস্থা করবেন কমিশনের প্রতিনিধি। কিন্তু বাস্তবে এরকম কি আদৌ হচ্ছে? এ প্রশ্ন অনেকেরই। নিউজ 18 বাংলা। আজ বিএলএদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে বৈঠকের দিকে আমাদের প্রত্যেকের নজর ছিল, আর সব থেকে কম নাম বাদ বাংলায় তৃণমূলের বিএলএ 2-দের কৃতিত্ব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর কি বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানবো। আমার সঙ্গে আবির ঘোষাল রয়েছে। আবির, প্রথমত বিএলএ 2 যারা রয়েছেন তাদেরকে তো কাজের কৃতিত্ব দিয়েইছেন, একই সঙ্গে তাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে আগামী 6 মাস হচ্ছে যুদ্ধের সময়, ফলে তাদেরকে প্রত্যেকটা বুথে বুথে এখন থেকে দায়িত্ব এবং আরো অনেক বেশি করে নজর দিতে হবে। তিনি বিএলওদেরকে বলেছেন যে হিয়ারিং এর ক্যাম্পগুলোতে তাদেরকে উপস্থিত থাকতে, যদি তাদেরকে সেখান থেকে প্রশাসনিক স্তরে বার করে দেওয়ার চেষ্টা করা, তাহলে বলতে হবে যে তাদেরকে নোটিফিকেশন দেখানো হয়। এবং অভিষেক উল্লেখ করেছেন যে এই ধরনের কোনো নোটিফিকেশন নির্বাচন কমিশনের কাছে নেই, ফলে যদি যাদেরকে বার করে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে তারা গোটা বিষয়টিকে নিয়ে তারা যাবে হচ্ছে সুপ্রিম কোর্ট, আদালতের দ্বারস্থ হবে। এদিনকে তিনি উল্লেখ করেছেন যে বিএলএ 2-রাই হচ্ছে আসলে দলের প্রধান মুখ, এবং নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস জয়ের ব্যাপারে আশাবাদী, এবং সেই জয় হওয়ার পর তিনি উল্লেখ করেছেন যে প্রত্যেকটা বিএলওদের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। তিনি কোট আনকোট বলেছেন বলে আমরা জানতে পেরেছি যে পায়ে হাত দিয়ে প্রণাম জানাবো এবং শুভেচ্ছা জানাবো। প্রসঙ্গত হচ্ছে বিএলও 2-দেরকে কি কি করতে হবে, কোন বিষয়কে নজর রাখতে হবে, সেই প্রসঙ্গের কথা বলতে গিয়ে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা এদিনকে তিনি উল্লেখ করেছেন, এবং একই সঙ্গে জানিয়েছেন যে একজন বুথ কর্মী তারাই হচ্ছে দলের আসল সম্পদ, এবং তারাই দলের জন্য সমস্ত রকমের
পরিশ্রম করে। ফলে যে বা যারা পদ ধরে থাকা বা পদ আঁকড়ে রাখার জন্য ভাবছেন, কাজ করছেন, তাদেরকেও তিনি কার্যত দিনকে সতর্ক করে দিয়েছেন। তবে নির্বাচন কমিশনের যে কাজ করা হচ্ছে বা নির্বাচন কমিশন যেভাবে নাম বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তিনি অভিযোগ করে বলেছেন যে বিএলও টুরা সে ব্যাপারে যেন রোজ নজর রাখেন এবং তৃণমূল কংগ্রেসের যে নিজস্ব অ্যাপ রয়েছে সেখানে যে গোটা বিষয়টি যথাযথভাবে যেন আপলোড করতে পারা হয়, সেই প্রসঙ্গের কথাও তিনি উল্লেখ করেছেন এই দিনের বিএলও টুদের সাথে বৈঠকে। আবির, আরো একটা বিষয়, এসআইআর শুনানি, আর সেই শুনানি নিয়ে বিএলএ টুদের কি নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? প্রথমত হচ্ছে যে আগামীকাল থেকেই বলা হয়েছে যে সাহায্যের জন্য যে ক্যাম্প সেগুলো প্রত্যেকটা বুথে শুরু করে দিতে, এবং কোনো ব্যক্তি যদি ক্যাম্পে যদি না যান বা শুনানি কেন্দ্রে যদি না যান, কেন গেলেন না, প্রয়োজনে তার বাড়িতে টোটো করে গিয়ে তাকে নিয়ে এসে ক্যাম্পে গুলোতে নিয়ে যেতে বলা হয়েছে। তিনি উল্লেখ করেছেন যে যে সমস্ত ধরনের সাহায্য করা দরকার সমস্ত ধরনের সাহায্য তাদেরকে করতে হবে, এবং নতুন নাম যোগ হলে দেখতে হবে সেই নাম বৈধ না অবৈধ, এবং মৌখিক নির্দেশে কোনো কাজ যেন তারা না করেন। যেমন ভোটের দিন তৃণমূল কংগ্রেসের কর্মীরা বুথ ছাড়ে না, ভোটের রেজাল্ট বেরোনোর দিন গণনা কেন্দ্র ছাড়ে না, সেই একই রকম ভাবে বিএলও টুর যারা রয়েছেন তারা যেন এই মানসিকতা নিয়ে থাকেন যে শুনানি কেন্দ্র তাদেরকে ছেড়ে তারা যেন কোথাও যাবেন না। এবং তিনি এই প্রসঙ্গে মনে করিয়ে দিয়েছেন যে সিনিয়র সিটিজেনদেরকে যেভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে, এবং আগামীকাল সকালবেলা থেকে বিএলএ টুদের সব সিনিয়র সিটিজেনদের বাড়ি যেতে বলা হয়েছে তার নিজস্ব বুথে, এবং আগামীকাল নির্বাচন কমিশনের তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দলও এই ইস্যুতে যাবে। এবং তিনি জানিয়েছেন যে হঠাৎ করে যে বলে দেওয়া হবে 30 লক্ষ নাম্বার তারপর ভোট ঘোষণা করে দেওয়া হবে, এই পরিস্থিতি চলতে দেওয়া হবে না। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তিনি আজকে বৈঠকের মাঝে বলেছেন বলে আমরা জানতে পেরেছি যে ভোট ইডি সিবিআই দেবে না, সাধারণ মানুষ দেবে। সেই প্রসঙ্গের কথা মাথায় রেখে যেন বিএলএ টুরা মূলত যেন কাজ করেন। বেশ, গতকাল নন্দীগ্রামে জোড়া ক্যাম্পের ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন শোনাবো প্রথমে। নন্দীগ্রামের অনেকে কিছু রিকোয়েস্ট এসেছিল যে এখানেও এরকম একটা ক্যাম্প করা হোক, আমরা যাতে এই সুযোগ সুবিধা পাই। দুটো মডেল ক্যাম্প নন্দীগ্রামে করা হবে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের জন্য একটা মডেল ক্যাম্প হবে এবং নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের জন্য আরেকটা মডেল ক্যাম্প হবে। যতই করো হামলা আবার জিতবে বাংলার কর্মসূচিতে আমি যেহেতু 15 তারিখ পূর্ব মেদিনীপুরে থাকবো, আমি সেই ক্যাম্প উদ্বোধন করতে নন্দীগ্রামে যাব। নন্দীগ্রামে জোড়া ক্যাম্পের ঘোষণা অভিষেকের, পাল্টা খোঁচা বিরোধী দলনেতা। তৃণমূলের ক্যাম্পে না যাওয়ার পরামর্শ শুভেন্দু অধিকারীর। নতুন করে ভোটের আগে সেবা দান করে চটকদারিকে নন্দীগ্রামের হিন্দুরাই ফাঁদে পড়বে না। একটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে হিন্দুদের ভোট নেওয়া যাবে না। আমি আগামীকাল নন্দীগ্রামের হিন্দুদের আবেদন করব, এই তৃণমূলের চোরের টাকায় সেবাশ্রয়ে যাবেন না। এরা হিন্দু জনসংখ্যা জন্মহার কমানোর জন্য জন্ম নিয়ন্ত্রক ট্যাবলেটও দিয়ে দিতে পারে না, এমন কোনো কাজ নেই। তৃণমূলের ট্যাবলেট খাবেন না, তৃণমূলকে দিয়ে রক্ত টেস্ট করাবেন না, আপনাদের কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করে দিতে পারে। ভোটের জন্য নিম্ন রুচির রাজনীতি, কড়া আক্রমণ জয়প্রকাশ মজুমদারের। একটা অবাস্তব কথা বলে রাজনীতির স্বার্থে মানুষকে মিথ্যে কথা বলতে বলতে এত দূর মিথ্যে বলতে হবে। জ্বর জারি হলে অসুখ হলে প্যারাসিটামল খায়। অশিক্ষিত একটা লোক মানুষকে চিকিৎসা থেকে দূরে রাখতে চায়, যে লোক ভুরি ভুরি মিথ্যে কথা বলে শুধু ভোটের জন্যে কতখানি একটা মানুষ নীচ হতে পারে, নিম্ন রুচির পলিটিক্স করতে পারে, এই শুভেন্দু অধিকারীকে না দেখলে জানা যেত না। এর মুখ খোলাটা হচ্ছে বিপদ। এই জন্য একে সব জায়গা থেকে বিতাড়িত করা উচিত।